সাগরানা বানানির লাগে যে চিকেন মেরিনেট করা লাগে না নি আজকে আপনারা লগেও মেরিনেশন শেয়ার করবো আমি কিলা আমার সাগরানার চিকেন মেরিনেট করছি। তো আমি যেহেতু দুইটা চিকেন সাগরানা বানাইছি দুইটা চিকেন দিয়া, তো আমি বড় বড় দুইটা চিকেন রে বালা করে দইয়া পরিষ্কার করিয়া মানে তার বুকও একটু খাটি খাটি তেলাইছি যাতে মশলা হামায় আর কি। আর এখানে হয়তো আমি যেটা যেটা ইউজ করাম আমি শেয়ার করাম আপনারা লগে। ইয়োগার্ট দিছি, এরপরে ও একটা মানে সিজনিং আমি দিছি, আপনারা চাইলে দিতে পারবা না স্কিপও করতে পারবা, একটাও তো আহামরি কিচ্ছু নাই। এর বাদে আমি না পাপরিকা দিছি, পাপরিকাও আপনারা দিতে পারবা, আদারওয়াইজ যদি কেউ কাছে থাকে না আমি একটা কালার লাগিয়ে দিছি, আপনারা ফুড কালার দিতে পারবা পাপরিকার বদলা। এর বাদে আমি সয়া সস দিছি, এটা ট্রাই করবা দেয়ার, এটা আলাদা একটা ফ্লেভার আনবো। এর বাদে এখানে আমি দিচ্ছি জিঞ্জার পাউডার। তো জিঞ্জার পেস্ট আমি আসলো আমার কাছে বাট ফ্রোজেন, এখন কিন্তু আমি এখন ইয়ে করতে হইব, মেল্ট করতে হইব, তো দিতে হইব। তো জিঞ্জার পাউডার দেওয়ার বাদে আমি এখানে ব্ল্যাক পেপার দিছি, ধনিয়া দিছি, জিরা দিছি, আর গরম মশলার গুঁড়া দিছি। এটা আসলে আমি যেহেতু বড় দুইটা মুরগি করছি, তো আমি আমার ও আন্তাজে দিছি, আপনারা আন্তাজ বুঝি বুঝি দিলাইবা আর কি। এর বাদে আমি লাল মরিচ পাউডার দিছি, এটাও আপনারা জাল যে জ্বালা খাইন ওলা। এর বাদে টমেটো সস দিছি, এটা একটু বেশি করে দিছি। এর বাদে ওই যে একটা সস তেহরানি পেরি পেরি গার্লিক ওটা দিছি, ওটা ট্রাই করবা দেওয়ার। আসলে বেশি আসলো না নানি, আর আমি একটু পানি দিয়া দইয়া দিলাইছি। এর বাদে সুইট চিলি সস দিছি, একটু জাল একটু মিঠাও টাইপর। আর ও একটা সস, এটা খুব মজা, ট্যাঙ্কি ডেট সস, এগুলো যে কোনো বাঙালি গ্রোসারি শপও পাইবা ইনশাল্লাহ। তো ওটাও আমি দিছি। এর বাদে আমি এখানে দিলাইছি রসুন বাটা আর কি, রসুন বাটা দেওয়ার বাদে তেল দিছি। আর এখানে আমি আস্তা একটা লেমন রে আর কি পালা করে সিফিয়ার রস দিছি। এর বাদে আমি সবার লাস্টে লবণ দিছি, এর কারণ হয়েছে কি ওই যে বিভিন্ন সস এন্ড সিজনিং দিছি নানি, ওটার মাঝে একটু একটু লবণ থাকতে পারে নানি, এর লাগে আমি পরে দিছি। তো বালা করে মাখাই উকাইয়া আমি এর বাদে কিন্তু চিকেনের মাঝে দিলাইমু আর কি। তো আপনারা দেখলেন নানি আমি চিকেনের মাঝে দিলাইরাম সব মশলারে বালা করে দিয়া ইচ্ছা মতো আর কি মাখাইমু। একটা এমন আহামরি কিচ্ছু নাই, তেমন কোনো রকেট সায়েন্স নাই, সবেও পারবা। আসলে আমি ভিডিও বানাইলাম আপনারা লগেও শেয়ার করলাম, লগে আমারও একটা মেমোরি হিসাবে থাকলো। নেক্সট টাইম যেটুকু আমি বানাইমু আমি আমার ভিডিও দেখেও বানাইলাম আর কি। তো খুব বালা করে মাখাই উকাইয়া এবারে ভিতরে ভিতরে ঢুকাইয়া দিলাইছি আমি। এর বাদে ওই দোকা আমি কিন্তু একদিনের লাগি ফ্রিজত রাখবো। একদিনের লাগি ফ্রিজত তোয়ার বাদে বাদর দিন আমি 400 ডিগ্রি কিন্তু কুক করছি, একটু পরে পরে চামচ ঢুকাই আর কি দেখবো হয়ে গেছে নি। আর তো ওই দোকা রেডি হয়ে গেছে আমার সাগরানা। আমার কমেন্ট করে জানাইয়েন আপনার আর কিলা লাগলো। আসসালামু আলাইকুম।